হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। সিজন প্রায় শেষ হতে চলেছে। আমি একটা অ্যামেজিং রুটি কিংবা ভাতের সঙ্গে যায় এমন একটা অ্যামেজিং সবজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব ইজিয়েস্ট পদ্ধতিতে হয়ে যায়, খেতে কিন্তু অ্যামেজিং। অবশ্যই বানাবেন। আমি যে প্রসেসে বানাচ্ছি সেই প্রসেস ফলো করে আমাকে জানাবেন কেমন হলো। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো চলুন, এই অ্যামেজিং একটা সবজি রেসিপি আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি। খুব সামান্য মশলা দিয়েই তৈরি করে ফেলবো এমন একটা সবজি রেসিপি। তো তার জন্য আমি এখানে প্যানে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অল্প ফোড়নে কালো জিরা দিতে পারেন। আমি কখনো সখনো সেটাও দিই। আর বিশেষ কিছু ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন এখানে হয় না। একেবারে সামান্য লবণ আর একটু জিরা গুঁড়ো দিয়ে দেব। এবার ফোড়নে যদি জিরা ব্যবহার করেন তাহলে জিরা গুঁড়োটাও দেওয়ার প্রয়োজন নেই। লবণ আর হলুদেই কিন্তু কমপ্লিট হয়ে যায় এমন একটা দারুণ একটা সবজি রেসিপি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি অন্যদিকে শিম আর আলু কেটে ধুয়ে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করেই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব, না হলে কিন্তু জলটা কমে যাবে, আমার রান্নাটা হবে না। এতে কিন্তু এক ফোঁটাও জলের প্রয়োজন হয় না। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। অবশ্যই একবার বানিয়ে দেখুন। সিজন শেষ হতে চলেছে প্রায়। শিম আলুর এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। রুটি কিংবা রাতে রুটির সঙ্গে কিংবা গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে দারুণ যাবে। আমি এখানে অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর কিচ্ছু না। আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এখানে একটা টমেটো আমি দিচ্ছি। টমেটোটা আমি কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে সেটা আমি এখানে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ বাদে বাদে ঢাকাটা খুলে জাস্ট হালকা হাতে একটু ফোল্ড করে দেব, না হলে কিন্তু শিমগুলো সব ভেঙে যাবে আর দেখতে ভালো হবে না। আমি প্রত্যেকটা রান্নায় একটা কথা বলে থাকি, পেলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো অবশ্যই দেখতে ভালো হতে হবে, তারপরে তো মুখে উঠবে এবং তারপরে টেস্ট। তো আমি কিছুক্ষণ বাদে আবার হালকা হাতে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন প্রচুর জল ছেড়েছে। এই জলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনি যদি মনে করেন রুটি বানাবেন অন্যদিকে আর এমন একটা সবজি অন্য একটা চুলোতে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু রুটির সাথে সাথেই প্রায় এটাও হয়ে যায়। এত ঝটপট হয়ে যায় রান্নাটা। আমি মাঝে মধ্যেই কিন্তু নাড়িয়ে দিয়েছিলাম। মোটামুটি একদমই প্রায় হয়ে গেছে। আমি ফিরে এসেছি। দেখুন শিম আর আলু, এটা একদম শিম আর আলু আর তরকারি না, এটাকে ভাজিও বলতে পারেন। শিম আলু ভাজি যেমন হয় এক্স্যাক্ট সেই রকমই। দেখুন একদম ছাড়া ছাড়া দারুণ খেতে হয়, সত্যি ভীষণ টেস্টি। এবং দেখলেন তো মশলাপাতি প্রায় একদমই নেই। আমি এখানে একটু ধনেপাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি। যারা লঙ্কার ফ্লেভারটা আর একটু চান, এখানে 2-4টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিতে পারেন। দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে 5 মিনিট পরে আমি সবজিটা পরিবেশন করে দেখাচ্ছি। আবারও বলছি, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, লাইক করলে ভালো লাগে। বারবার ফিরে ফিরে আসবো ভালো ভালো রেসিপি নিয়ে, কথা দিচ্ছি। অবশ্যই আমার সাথে থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে এইভাবে সাপোর্ট করবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে বারবার আসার ইচ্ছা হবে আর চলেও আসবো বারবার। আমার সবজি রেসিপি একদমই রেডি হয়ে গেছে। দেখুন কি অ্যামেজিং রেসিপি। গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে 1 চামচ হলেই যথেষ্ট, কিংবা রুটির সঙ্গে রাতের ডিনারে বানিয়ে ফেলুন এমন একটা সবজি রেসিপি। আজই বানিয়ে ফেলুন। আর আমার চ্যানেলে গিয়ে দেখবেন প্রচুর রেসিপি আছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আসবেন, কমেন্ট করবেন। আপনাদের সাপোর্ট খুব দরকার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।